মারার অত্যন্ত কার্যকরী একটা ফাঁদ, যেটা আমরা আপনাদেরকে গতকাল দেখাইছিলাম, যেটা স্থাপন করেছিলাম। আসলে ইঁদুর কিভাবে এখানে কার্যকরী হয় এবং এই ফাঁদটা কিভাবে আপনারা তৈরি করতে পারবেন, সেটাই আপনাদেরকে সরাসরি একদম বাস্তবে দেখাবো। এটা বানানো কিন্তু খুব সহজ, খুব সহজ। এটা বানান তেমন কষ্ট না। ইঁদুর মারার আরেকটা ফাঁদ আছে, যেটা অনেকগুলো ফুটা করতে হয়, কিন্তু এটা কিন্তু এরকম ফুটা করতে হয় না। শুধু বাঁশ একটা করাত দিয়ে দুই পাশে কেটে দিলে কিন্তু এটা হয়ে যায়। আপনারা দেখছেন আমাদের এখানে কিন্তু একটা ইঁদুর পড়েছে। আমরা 3টা ইঁদুরের ফাঁদ দিয়েছিলাম, কিন্তু একটাতে পড়েছে। ইঁদুর হয়তো কমে গেছে অলরেডি আমাদের থেকে। তো এটা বানানোর জন্য দেখেন, আমরা একটা বাঁশ নিয়েছি। প্রথমে একটু আপনাদের দেখাই। এই যে এটা একটা বাঁশ। এই বাঁশের এই পাশে যে ছিল একটা গিট রাখতে হবে, একটা গিট রেখে এই পাশেও গিটটা কেটে ফেলতে হবে। কেটে ফেলে এই যে 4 ইঞ্চি পরে আমরা আরো 4 ইঞ্চি কেটে নিছি। 4 ইঞ্চি পরে আরো 4 ইঞ্চি কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা কিন্তু উঠে ফেলছি, এবং এইখানে আর একটু ডিপ করে একটা করছি, কেটে নিচ্ছি। তো এর মধ্যে এই ডিপ করে কাটার কারণ হচ্ছে, এখানে আমরা যে সুতোটা ব্যবহার করছি, এই সুতোটা যেন এর মধ্যে দেওয়া যায়। এই সুতোটা এখানে এই বাঁশটা যেটা আমরা দেখছেন, আর একটা বাঁশ, এটা কিন্তু এর মধ্যে এই ভিতরে ঢুকে দিছি। ঢুকে দেওয়ার পরে এই বাঁশটা যেন এখানে আটকে থাকে, এই সুতার সাথে। দেখেন এই সুতোটার সাথে বাঁশটা আটকে থাকতে হবে। আর এইখানে আমরা এখানে খাবার দিব। আমরা এখানে মুড়ি, চিড়া, শুটকি মাছ, এবার হচ্ছে ধান, চাল দিছিলাম। এটা কিন্তু দিতে হবে। আরেকটা বিষয়, যে এই যে একটা ফাঁকা দেখছেন, এই যে চিকন বাঁশটা, এই বাঁশটা এখানেও কিন্তু ফাঁকা রাখতে হবে, এর মধ্যেও খাবার দিতে হবে। তো আমরা যখন এটা এখানে লাগাচ্ছি, এই যে এইভাবে দেখেন, আমরা যখন এই যে একটা টায়ার বা হ্যান্ডেল যে টায়ার আছে, সেই টায়ারটা কিন্তু শক্ত হবে এখানে লাগিয়ে রাখছি। তো এখানে হবে কি, ইঁদুর প্রথমে এখানে আসবে, আসার পরে এই যে ভিতরে যে খাবারগুলো, সেই ভিতরে খাবারগুলো কিন্তু খাবে। খাওয়ার পরে এর ভিতরে যে এই যে এটার ভিতরে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো খাওয়ার জন্য তখন করবে কি, এটা কেটে দিবে, এই সুতোটা কেটে দিবে। তখন এইটা যে একদম চাপ লেগে এই ইঁদুরের এখানে কিন্তু আটকা পড়বে, মাথাটা আটকা পড়বে। মূলত এইভাবে আমাদের এটা কার্যকরী। আমি যদি আরেকটু সহজভাবে আপনাদেরকে বুঝাই, আমরা একটা বাঁশ নিব। এই বাঁশটা এই যে দেখাই, যে এরকম একটা 2টা গিট থাকে বাঁশের। এই বাঁশের গিটটা আমরা কেটে নেবো। দেখেন এই পাশে গিট কিন্তু আমরা কেটে নিয়েছি। এই পাশে গিট কেটে নিয়েছি। নেওয়ার পরে এইটা 4 ইঞ্চি পরিমাণ আমরা রাখছি এখানে, এই গিটের এখানে 4 ইঞ্চি রাখছি। রাখার পরে এই পরে আবার কিন্তু আমরা 4 ইঞ্চি বা 3 ইঞ্চি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই মাংসটা, বাঁশের যে সেটা কিন্তু আমরা কেটে ফেলছি। কেটে ফেলার পরে এখানে আরেকটু দেখেন, আরেকটু একটা ডিপ করে রাখছি, যার মধ্যে যেন আমরা একটা সুতা, এই যে সুতাটা আমরা কিন্তু বসাতে পারি। এবং আরেকটা চিকন একটা বাঁশ নিয়েছি, যে বাঁশটা এই ভিতরে দেখেন, এই ভিতরে যেন ঢুকতে পারে, এই ভিতরে ঢুকাতে পারি। করার পরে আমরা এখানে একটু আপনাদের দেখাই, এই যে আছে, এই যে এটা হচ্ছে ভ্যানের টায়ার আছে, সেই টায়ারটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু এখানে শক্ত করে আটকে দিছি। দেওয়ার পরে এর মধ্যে আমরা খাবার দিছি। এই খাবারটা ইঁদুর এসে খেতে ধরছে। খাওয়ার পরে যখন দেখছে যে না, এখানে খাবার শেষ, এর বাসার ভিতরে খাবার আছে, সেই খাবারটা খেতে যায়, কিন্তু এখানে কাটতে ধরছে। আর এটা কিন্তু এইভাবে দেখেন, এইভাবে আটকে গেছে, একদম সুন্দরভাবে আটকে গেছে, যা কিন্তু এই ইঁদুরটা আমাদের এইভাবে কিন্তু এখানে মারা পড়ছে। তা আপনাদের যাদের ধানের জমিতে ইঁদুর কাটতেছে, বা ধান, বিভিন্ন ধরনের ফসল, বা গুদাম ঘরে, অথবা গম, যে কোনো ধরনের ক্ষেতে যদি ইঁদুর আপনাদের কাটতে ধরে বা ইঁদুর আক্রমণ করে, আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু দমন করতে পারবেন। তো এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটাও বাঁশ দিয়ে, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওটাও কিন্তু খুব ভালো একটা কার্যকরী। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।